তোমাকে যদি পাইথনে 1 থেকে 100 পর্যন্ত পরপর প্রিন্ট করতে বলা হয়, তুমি কিভাবে করবে? কেন পরপর প্রিন্ট 1, প্রিন্ট 2, প্রিন্ট 3 এরকম করে যাব? আরে এটা তো পুরো গাধার মতো কাজ হবে। এ কি, এটা কেন বলছো? এই সমস্যাটা সমাধান করার জন্যই তো পাইথনে লুপ কনসেপ্টকে ইউজ করা হয়। তাই আজকের শর্টস ভিডিওর টপিক হলো লুপস ইন পাইথন। তো বেসিক্যালি পাইথনে দু ধরনের লুপ আছে, একটা হচ্ছে ফর লুপ আরও একটা হচ্ছে হোয়াইল লুপ। চলো আজকের শর্টসে আমরা ইজি ভাবে বুঝে নেব ফর লুপের কাজকর্ম। তো সিম্পল, আমরা এখন এসে গেছি আমাদের কোড পার্টি। ফর লুপ করতে গেলে লিখতে হবে ফর। তো ফর যখনই দেবো, ফরের সাথে একটা ভেরিয়েবল ও কিন্তু অ্যাকসেপ্ট করে। অলরেডি আমার সাজেশন দিচ্ছে আই ইন রেঞ্জ লিখতে হবে। আই এখানে লিখলাম ইন রেঞ্জ। এইটা ভালো করে তুমি লক্ষ্য করো, রেঞ্জ হচ্ছে একটা ফাংশন, তারপরে এটা তো ম্যান্ডেটরি দিতেই হবে। আইটা একটা কিন্তু ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। তুমি আয়ারম্যান কেটে ভাই যা খুশি দিতে পারো, এখানে এক্স দিতে পারতো, এল দিতে পারো, যা খুশি ভাই, এক্স ওয়াইও দিতে পারো, ডাজ নট ম্যাটার। কিন্তু আমরা অ্যাকচুয়ালি আইটাকে ইউজ করি, কেননা ওটা যায়, যার সাথে মানে যেটা যায় সেটা তোমাকে ইউজ করাটা খুব ইম্পর্টেন্ট, বাট তুমি তোমার ইন্ডিপেন্ডেন্ট বজায় রাখতে পারো। এই রেঞ্জ ফাংশন ছাড়া ফর লুপ কিন্তু রান করতেই পারবে না, এটা যেন মাথায় থাকে। রেঞ্জ ফাংশন আমাদের কাছ থেকে দুটো ভ্যালু চাই, একটা হচ্ছে তুমি কোথা থেকে শুরু করবে, একটা তুমি কোথায় গিয়ে শেষ করবে। তো আমি কি বলেছিলাম 1 থেকে 10 পর্যন্ত প্রিন্ট করতে। ফার্স্ট ভ্যালু, আয়ের ফার্স্ট ভ্যালু কত বলেছি? 1। ফার্স্ট ভ্যালুটা আমার লেফট সাইডে লেখা হয়, এন্ড রাইট সাইডে যেটা লেখা হবে সেটা হচ্ছে লাস্ট ভ্যালু। কিন্তু ভাই লাস্ট ভ্যালু আমার পেতে গেলে লাস্ট ভ্যালুর একটা ভ্যালু উপরে দিতে হবে, মানে 10 পেতে গেলে আমার 11 লিখতে হবে, 11 পেতে গেলে 12 লিখতে হবে, 9 পেতে গেলে 10 লিখতে হবে। সিম্পল ব্যাপার। n তম সংখ্যা পর্যন্ত আমার যেতে হলে n+1 তম সংখ্যা পর্যন্ত আমার রাইট সাইডে ভ্যালু দিতে হবে। এবার আমি কাকে প্রিন্ট করব? আমি প্রিন্ট করছি আই কে। দেখো আমি এটা রান করি, দেখতে পাচ্ছ 1 2 3 4 5 6 7 8 9 10। ইজি ব্যাপার, একদম ইজি। যদি আমার বলতে হচ্ছে n তম সংখ্যা পর্যন্ত, ইউজার বলবে কততম সংখ্যা পর্যন্ত আমার যদি প্রিন্ট করতে হয়, তাহলে n ধরে নিচ্ছি, n এর ভ্যালু ইউজারের কাছ থেকে দিচ্ছি সেম। তোমরা জানো INT নিতে হবে, এবং ইউজারের কাছ থেকে নিতে গেলে ইনপুট ফাংশন। তো আমি বলে দিচ্ছি এন্টার দ্য রেঞ্জ আমি বলে দিলাম, এবং এখানে কত বলেছি? n তম সংখ্যা পর্যন্ত আমার প্রিন্ট করতে হলে সেখানে লিখতে হবে n+1। দ্যাটস ইট। আমি এখানে রান করলাম প্রোগ্রামটা, এবং আমার চাইছে এন্টার দ্য রেঞ্জ। 100 পর্যন্ত দিয়ে দিলাম। রেঞ্জ যদি 100 হয়, আমার এখানে কত অ্যাকচুয়ালি প্রিন্ট হচ্ছে? ফার্স্ট মান 1, n দেন পরে n+1 মানে 101। হিয়ার উই গো। কত বড় প্রিন্ট হয়েছে, 1 থেকে পুরো 100 পর্যন্ত প্রিন্ট হয়ে চলে গেছে। বুঝে গেলে ভাই ফর লুপ কিভাবে কাজ করে? ব্যাস হয়ে গেল। হ্যাঁ হয়ে গেল, এতটাই সহজ। কিন্তু ডেসক্রিপশনটা ভালো করে চেক করে নিও, ওখানে আমরা ফর লুপের দুটো এক্সাম্পল দিয়ে রেখেছি, যেটা তোমরা ভালো করে প্র্যাকটিস করলে ফর লুপের কনসেপ্ট আরো ক্লিয়ার হয়ে যাবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।